সমুদ্রে মুক্তভাবে সাঁতার কাটতে গিয়ে দুর্ভাগ্যবশত একটা ছোট ডলফিন কাঁকড়া ধরার ফাঁদে আটকা পড়ে। এতে তার লেজের মারাত্মক ক্ষতি হয়। খুবই সাবধানতার সাথে যদিও তাকে উদ্ধার করে মেরিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবুও তার লেজটাকে বাঁচানো সম্ভব হয় না। লেজে পচন ধরার কারণে লেজটাকে কেটে ফেলতে হয়। এখন সবার চিন্তা হচ্ছে ডলফিনটা কিভাবে পানিতে সাঁতার কাটবে। ডলফিনটা লেজের অবশিষ্ট অংশ দিয়ে সাঁতার কাটলে আস্তে আস্তে ডলফিনটার মেরুদণ্ডের হাড্ডি ফাঁকা হতে থাকে। এভাবে চলতে থাকলে ডলফিনটা মারা যাবে, যেটাই বাচ্চারা কিছুতেই মেনে নিতে চাইছে না, কারণ তাদের সাথে ডলফিনটার একটা গভীর সম্পর্ক বা গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে। একজন ডক্টর ডলফিনটাকে কৃত্রিমভাবে একটা সিলিকনের লেজ বানিয়ে দেয়, যাতে সে খুব ভালোভাবে পানিতে সাঁতার কাটতে পারে। তারপরে এই পঙ্গু ডলফিনটা সবার আইডল হয়ে ওঠে, বিশেষ করে পঙ্গু মানুষদের জন্য, কারণ ডলফিনটাকে দেখে তাদের আবার একবার নতুন করে বাঁচার ইচ্ছা জাগে। তো চলুন ২০ বছর আগের ঘটে যাওয়া এই সত্য ঘটনাটা আমরা জেনে আসি, যেটা ফ্লোরিডাতে ঘটেছিল। গল্পটি দেখার পর আপনি আবার বুঝতে পারবেন প্রাণীদের বন্ধুত্ব বা ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ বা কোনো উদ্দেশ্য থাকে না। শুধু একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো মুভির শুরুতে আমরা বিশাল সমুদ্রের নিচের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে বেশ কিছু ডলফিন একসাথে মনের আনন্দে সাঁতার কাটছিল, আর সমুদ্রের পৃষ্ঠে দুইজন জেলে কাঁকড়া ধরছিল। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা সুইমিং পুলের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু উঠতি বয়সের কলেজ পড়ুয়া ছাত্র সাঁতারের প্রতিযোগিতা করছিল। তখন পুলের পাশে বসে সয়ার আর তার চাচাতো ভাই, যার নাম কাইল, তারা দুজনে এই সাঁতার প্রতিযোগিতা দেখছিল। গত বছর কাইল এই কলেজের ছাত্র ছিল, তারও সাঁতারের অনেক রেকর্ড আছে। প্রতিযোগিতা শেষ হলে কাইল তার আগের কোচের সাথে দেখা করে আর সয়ারকে তার কোচের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপরে কোচ কাইলকে জিজ্ঞাসা করে সে সেনাবাহিনীতে কবে যোগদান করছে। কাইল বলে সে শীঘ্রই চলে যাচ্ছে। কাইল যেহেতু সেনাবাহিনীতে যোগদান করার জন্য চলে যাচ্ছে, তাই তার পরিবার তার জন্য একটা বিদায় পার্টির আয়োজন করেছে। সেখানে কাইল তার বন্ধুদের সাথে পার্টিটা উপভোগ করছিল। তো এরপরে আমরা সয়ারকে একটা হেলিকপ্টার সারাতে দেখতে পাই। কাইল তার কাছে যায় আর বলে, বাইরে কেন আসছো না? আমাকে কথা দাও, এই গ্রীষ্মকালে তুমি নতুন বন্ধু বানাবে। কথা শুনে সয়ার কিছুটা বিরক্ত হয়। আসলে কাইল সেনাবাহিনীতে যোগ দিতে চলে যাচ্ছে, এর জন্যই তার মন খারাপ। তারপর কাইল তাকে একটা উপহার দেয়, যেটা একটা টুলস বক্স ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সয়ার দেখতে পায় গাড়ি করে কাইল আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে। তো চাচাতো ভাই চলে যাওয়ায় তার মন একটু খারাপ হয়ে যায়। এমনিতেই সয়ারের বাবা বেঁচে নেই, এর জন্য তার মন প্রায়ই খারাপ থাকে, কারণ সে তার বাবাকে অনেক মিস করে। ঘুম থেকে উঠে সয়ার স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তখন আমরা দেখতে পাই বিচে বসে একটা বৃদ্ধ লোক বড়শি দিয়ে মাছ ধরছে। লোকটার নজর যখন বিচের দিকে পড়ে, তখন সে সেখানে একটা আধমরা ডলফিন দেখতে পায়। ডলফিনটা বেশ আহত অবস্থায় সমুদ্রের তীরে পড়ে আছে। ডলফিনটার লেজ মোটা দড়িতে আটকে আছে, দড়ির সাথে একটা লোহার খাঁচাও ছিল। আসলে ডলফিনটা সেই কাঁকড়া ধরার ফাঁদে আটকা পড়েছে, যার জন্য ডলফিনটার লেজ থেকে অবিরাম রক্তপাত হচ্ছিল, যা দেখে লোকটা বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। ঠিক তখনই সেখান থেকে সয়ার যাচ্ছিল। তখন ওই বৃদ্ধ লোকটা সয়ারকে ডাক দেয় আর জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ফোন আছে? আসলে সে সাহায্যের জন্য পশু হাসপাতাল বা রেস্কিউ টিমকে কল করবে। তো সয়ার ফোন দিলে সে সাহায্যের জন্য রেস্কিউ টিমকে কল করে। সয়ার ডলফিনটার কাছে যেতে চাইলে বৃদ্ধ লোকটা সয়ারকে বাধা দেয়। তখন ওই লোকটার বড়শিতে মাছ বেঁধেছে। মাছ বড়শিটাকে টানতে থাকে। এটা দেখে ওই লোকটা মাছ ধরতে যায়। বুদ্ধি করে এই ফাঁকে সয়ার ডলফিনটার কাছে যায় আর ডলফিনটার মাথায় আলতো করে হাত বুলায়। সয়ার ওই মোটা দড়িটা খোলার চেষ্টা করে, কিন্তু ও দড়িটা খুলতে পারে না, কারণ দড়িটা বেশ শক্ত ও টাইটভাবে ডলফিনটার লেজে লেগে আছে। তাই সে পকেট থেকে সেই টুল বক্সটা বের করে আর লোহার খাঁচাটাকে আলাদা করে। তারপর মুখের কাছের মোটা দড়িটা সরিয়ে দেয়, যেটা আলগা ছিল। এর কিছুক্ষণ পরে সেখানে রেস্কিউ টিম চলে আসে। তো ওই চঞ্চল ফুটফুটে সুন্দর মেয়েটার নাম হচ্ছে হাজিল। তারপর ডলফিনটাকে সুস্থ করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যাবার আগে হাজিল দড়ি কাটার জন্য সয়ারকে ধন্যবাদ দেয়। তারা চলে গেলে সয়ার দ্রুত সাইকেল চালিয়ে স্কুলে যায় আর ক্লাসে ঢুকে পড়ে। তখন কিছু ছাত্র তার সাথে বুলি করতে থাকে, যা দেখে শিক্ষক তাকে বসতে বলে। তো স্কুল ছুটি হয়ে গেলে সয়ার স্কুল থেকে সোজা ওই মেরিন হাসপাতালে চলে আসে, যেখানে ডলফিনটাকে আনা হয়েছে। ভিতরে যেতে না পেরে সয়ার আশেপাশে ঘুরতে থাকে। হাসপাতালের পিছনে সয়ার সেই অ্যাম্বুলেন্সটাকে দেখতে পায়, যেটাতে করে ডলফিনটাকে আনা হয়েছে। ভিতরে ঢোকার সময় একটা পেলিকন পাখি তাকে ভয় দেখায়। তারপর অবশ্য পাখিটা সেখান থেকে চলে যায়। ভয়ে ভয়ে সয়ার দরজা খুলে ভিতরে প্রবেশ করে আর কোনো শব্দ না করে ভিতরে ঢুকতে থাকে। তখন সেখানে আবার ওই পাখিটা চলে আসে আর জোরে জোরে ডাকতে থাকে। শব্দ হচ্ছে দেখে সয়ার পাখিটাকে থামতে বলে আর সেখান থেকে পাখিটাকে চলে যেতে বলে, কিন্তু পাখিটা যায় না। যা দেখে সয়ার চলে যেতে চাইলে আকস্মিকভাবে হাজিলের সাথে ওর ধাক্কা লাগে। ফলস্বরূপ হাজিলের হাত থেকে মাছের বক্সটা নিচে পড়ে যায়। অমনি ওই পাখিটা এসে মাছগুলো খেতে শুরু করে আর তাড়াহুড়ো করে তারা মাছগুলো বক্সে তুলতে থাকে, যাতে পাখিটার সব মাছগুলো সাবার করতে না পারে। বিষয়টা মজার, তাই না? মাছগুলো তোলা হয়ে গেলে সয়ার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হাজিল তাকে আটকায় আর বলে, তুমি কি ডলফিনটাকে দেখতে চাও? এতে মাথা নাড়িয়ে সয়ার হ্যাঁ বলে। তারপর তারা সেখানে যায় যেখানে ডলফিনটাকে চিকিৎসা করা হচ্ছিল। তারা তাকের আড়ালে লুকিয়ে ডলফিনটাকে দেখছিল, কিন্তু ভুল করে হাজিল কিছু জিনিসপত্র ফেলে দেয়। শব্দ হলে ফবি নামের একটা মেয়ে তাদেরকে দেখে ফেলে। সে তখন ডলফিনটার সেবা করছিল। ডলফিনটা তখন মারাত্মক অসুস্থ ছিল, এমনকি ডলফিনটা তার চোখ পর্যন্ত খুলতে পারছে না। খুবই করুণ অবস্থা। ফবি সয়ারকে দেখে বলে, তোমার বাবা বাইরের কাউকে এখানে অ্যালাউ করে না। ধরা পড়ে যাওয়ায় তারা আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। হাজিল সয়ারকে তার সাথে পরিচয় করিয়ে দেয়, বলে সে শুধু ডলফিনটাকে এক পলক দেখতে এসেছে। ফবি বলে, সে আসলে ভালো নেই, লেজের ক্ষতটা বেড়েই যাচ্ছে, এমনটা চলতে থাকলে লেজটা কেটে ফেলতে হবে। তখন ডলফিনটা সয়ারকে দেখে টুইট পাখির মতো ডাক দেয়। এতে স্পষ্ট বোঝা যায় ডলফিনটা তাকে মনে রেখেছে। আসলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, এটা প্রাণীও বোঝে। তখনই সেখানে তার বাবা চলে আসে। ভয়ে তারা সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সয়ার ল্যাপটপে ডলফিন লিখে সার্চ করে আর ডলফিনের স্বভাব, আচার-আচরণ ইত্যাদি সম্পর্কে জানতে থাকে। তো পরদিন স্কুল ছুটি হতেই সয়ার সাইকেল চালিয়ে ওই হাসপাতালে যায় আর লুকিয়ে ডলফিনটার কাছে যেতে থাকে। সেখানে গিয়ে দেখতে পায় ডলফিনটার লেজের ক্ষতস্থানে অ্যান্টিবায়োটিক লাগানো হচ্ছে, তবে লেজের অবস্থা তেমন উন্নতি হয়নি। এমনটা চলতে থাকলে লেজটাকে কেটে ফেলতে হবে। ঠিক তখনই সেই পাখিটা সয়ারের পা ধরে টানতে থাকে। তো সয়ার নামতে গিয়ে শব্দ করে ফেলে আর পাখিটাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু শব্দ হওয়ার কারণে সবার নজর সয়ারের দিকে পড়ে। তখন ডক্টর কেলে এসে সয়ারকে ডাক দেয়। ভয়ে ভয়ে সয়ার সামনের দিকে আগায়। কেলে জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে আসলে কিভাবে? তখন সয়ার ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে। ঠিক তখনই হাজিল এসে সয়ারকে সাপোর্ট দেয় আর বলে, এটা সেই বিচের ছেলেটা, যে কিনা ডলফিনটাকে সেভ করেছিল। হাজিল, তুমি এখানে নিয়মকানুন জানো। বাইরের কাউকে হাসপাতালের এই অংশে প্রবেশ করতে দেওয়া হয় না। পিছন থেকে তখন ফবি ডাক দেয় আর বলে, ডলফিনটা চোখ খুলে তাকিয়েছে। ডলফিনটা টুইট পাখির মতো শব্দ করলে হাজিল বলে, সে আসলে তাকে ডাকছে। যা দেখে কেলে বলে, আচ্ছা ঠিক আছে, কিছু সময়ের জন্য তুমি এখানে থেকে যাও। তারপরে সয়ার ডলফিনটার মাথায় হাত রেখে আদর করতে থাকে আর ডলফিনটাও তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে হাজিল তার বাবাকে বলে, ডলফিনটা তাকে এখন পছন্দ করতে শুরু করেছে। এরপর দিন সয়ার খুব সকালে ঘুম থেকে ওঠে, যা দেখে তার মা অবাক, কারণ সে সবসময় লেট করে ঘুম থেকে ওঠে, ঠিক আমার মতো। তো সয়ার তার মাকে পড়ালেখার অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এটা দেখে তার মা একদমই হতবাক আর সয়ার স্কুলে না গিয়ে ওই মেরিন হাসপাতালে যায় আর হাজিলকে ডাকতে থাকে, কিন্তু হাজিল তখন কান্না করছিল। হাজিলকে কান্না করতে দেখে সয়ারের চোখে টেনশনের ছাপ চলে আসে আর জানার চেষ্টা করে কি হয়েছে। আসলে ডলফিনটার লেজ কেটে ফেলা হয়েছে, কারণ তার লেজ অনেক বেশি সংক্রামিত হয়েছে।
লেজটা না কাটলে ডলফিনটা মারা যেত। এর জন্যই হাজিল কান্না করছিল। এখন তারা সবাই চিন্তিত যে কিভাবে ডলফিনটা সাঁতার কাটবে। বাড়িতে যাওয়ার আগে হাজিলের দাদু তাদেরকে আইসক্রিম খাওয়ার প্রস্তাব দেয়। তারপর তারা আইসক্রিম খায়। তখন হাজিল জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বাবা কি করে? সয়ার বলে, আমি জানি না, শুনেছি সে 5 বছর আগে মারা গিয়েছে। বাবার কথা জিজ্ঞাসা করায় সয়ারের মন খারাপ হয়ে যায়। এরপরে সয়ার জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মা কি করে? তখন হাজিল বলে, 7 বছর হয়ে গিয়েছে আমার মা মারা গিয়েছে। তো পরদিন সকালে সয়ার আবারও ডলফিনটার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে এখন কেমন আছে। ফবি উত্তর দেয়, আমরা তাকে এখন খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ডলফিনটা কিছুতেই খাবার খাচ্ছে না। কেলে তখন জিজ্ঞাসা করে, তুমি কি সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারি। এরপরে সয়ার পুলে নামে আর তাদেরকে ডলফিনটার দায়িত্ব দিয়ে কেলে সেখান থেকে বোর্ড মিটিংয়ে যায়। বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি এই প্রতিষ্ঠান চালানোর জন্য তাদের অনেক টাকার প্রয়োজন আছে। পাশাপাশি তারা অনেক টাকাও ধার করেছে। সরকারও তাদেরকে সাহায্য করছে না। তাদের কাছে শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে এই হাসপাতালটা বেচে দেওয়া। কিছুক্ষণ পরে কেলে উইন্টারকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই ডলফিনটার নাম হচ্ছে উইন্টার, কিন্তু সে উইন্টারকে খাওয়াতে ব্যর্থ হয়। এটা দেখে দাদু বলে, সয়ারকে একবার ট্রাই করতে দাও। বিস্ময়করভাবে উইন্টার সয়ারের হাতে খাবার খায়। এরপরে যখন সয়ার বাড়িতে আসে তখন তার মা তার উপর চিল্লাতে থাকে, কারণ সে জানতে পেরেছে সয়ার 1 সপ্তাহ ধরে স্কুলে যায়নি। বেশি বকা দিলে সয়ার রেগে তার রুমে চলে যায়। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে সয়ার কোথায় যায় সেটা তাদের দেখা উচিত। এর পরের দিন সয়ার আর তার মা মেরিন হাসপাতালে যায়, কিন্তু পাখিটা প্রত্যেকবারের মতো সয়ারের মায়ের পথ আটকায় আর তাকে তাড়া করতে থাকে। দৌড়িয়ে সে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সয়ারের মা জানতে পারে সে একটা ডলফিনের দেখাশোনা করছে, একটা অসহায় প্রাণী যার মানুষের সাহায্যের দরকার আছে। এটা দেখে তার মা অনেক খুশি হয় আর তাকে এখানে আসতে কখনো বারণ করে না। তাছাড়া সে সয়ারকে একটা সুইমিং স্যুটও কিনে দেয়। এরপরে আর কি সয়ার উইন্টারের সাথে খেলতে থাকে আর তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া সে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণীদের দেখা পেত যারা মানুষদের দ্বারা কষ্ট পেত। একদিন উইন্টার পানির মধ্যে নড়াচড়া করতে শুরু করে, কিন্তু উইন্টার নিজের লেজ অনুভব করতে পারছিল না। তবে উইন্টার কারো সাপোর্ট ছাড়া পানিতে সাঁতার কাটতে শুরু করেছে। এরপর যখন সয়ার বাড়িতে যায় তখন একটা খারাপ খবর শুনতে পায়, ওই যে তার চাচাতো ভাই কাইলের ক্যাম্পে একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে তার মৃত্যু হয়নি, কিন্তু সে গুরুতর আহত হয়েছে, যার কারণে তাকে ট্রেনিং থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কেলে সয়ারকে রাতে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। সয়ার ঠান্ডা পানিতে পা নামিয়ে বসেছিল আর তার চাচাতো ভাইয়ের সম্পর্কে ভাবতেছিল, কিন্তু উইন্টার তার সাথে খেলতে চায় আর সয়ারও তার সাথে খেলতে থাকে। যেহেতু কাইল বাড়িতে আসবে তাই তার জন্য ফিরে আসার একটা পার্টি দেওয়া হয়েছে, কিন্তু কাইল আসে না, কারণ সে চায় না যে সবাই তাকে করুণার চোখে দেখুক, এতে তার অনেক কষ্ট হবে। তারপরে হাজিল সয়ারের হেলিকপ্টার নিয়ে হাজির হয় আর বায়না করে, এটা উড়িয়ে দেখাও। তো সয়ার হেলিকপ্টার উড়িয়ে দেখায়। যখন হাজিল ট্রাই করে তখন সে হেলিকপ্টার কন্ট্রোল করতে পারে না, যার জন্য হেলিকপ্টারটা এদিকে ওদিকে উড়তে থাকে আর একদমই শেষে তাদের কাছে এসে হেলিকপ্টারটা নিচে পড়ে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ডক্টর কেলে জানতে পারে সাঁতার কাটার প্রভাবে ডলফিনটার মেরুদণ্ডের হাড্ডি ফাঁকা হয়ে যাচ্ছে। লেজ না থাকায় লেজের অবশিষ্ট অংশ দিয়ে যেহেতু উইন্টার সাঁতার কাটছে, তার প্রভাবে মেরুদণ্ডের হাড্ডি ফাঁকা হয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে উইন্টারের মৃত্যু হবে। এটা শুনে তো এদের মন খারাপ হয়ে যায়। পরের দিন সয়ার আর তার মা কাইলের সাথে দেখা করতে আর্মিদের পঙ্গু হাসপাতালে যায়। সেখানে গিয়ে তাদের সাথে নতুন একটা লোকের সাথে দেখা হয়। তিনি আসলে সৈনিকদের জন্য নকল হাত পা বানানোর ডক্টর ছিল। তো তার নাম হচ্ছে ক্যামেরুন। তারা দেখতে পায় কাইলের পা প্যারালাইজ হয়ে গিয়েছে। এই অবস্থায় কাইল কারোর সাথে কথা বলতে চায় না আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। মানে কাইলের স্বপ্ন ভেঙে গিয়েছে, তাই আর তার কোনো স্বপ্ন নেই। তাই সে নিজেকে অনেক ছোট মনে করছে। এর জন্যই সে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছে।
কথা বলতে না চাইলে তারা সেখান থেকে চলে আসে। তবে সয়ার ক্যামেরুনের সাথে দেখা করে আর তার কাছে উইন্টারের কথা বলে, কারণ সয়ারের মনে হচ্ছে সে উইন্টারকে নকল লেজ বানিয়ে দিয়ে তাকে সাহায্য করতে পারবে। এর জন্য সয়ার ডক্টরকে হাসপাতালে নিয়ে আসে আর তাকে উইন্টারের কন্ডিশন বোঝাতে থাকে। সবকিছু দেখে ক্যামেরুন বলে, মাছের দেহ অনেক ছোট থাকে, এর জন্য লেজটা কোথায় বা কিসের সাথে জোড়া দিব সেটা তো বুঝতে পারছি না। সয়ারের অনুরোধে ডক্টর রাজি হয়ে যায়। পরদিন থেকে তারা সবাই উইন্টারের লেজ কিভাবে বানানো যায় এটা নিয়ে পরিকল্পনা করতে থাকে, যাতে উইন্টার পানিতে অনায়াসে সাঁতার কাটতে পারে। তো অনেক চেষ্টার পর তারা একটা লেজ বানাতে সক্ষম হয়। একদিন রাতে যখন ক্যামেরুন বাড়িতে যাচ্ছিল, তখন সে কাইলকে দেখতে পায়। সে অনেক দুঃখী ছিল, কারণ তার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় তার রেকর্ড ভেঙে দিয়েছে। ক্যামেরুন তাকে উৎসাহ দেয়, যাতে সে আবার ঘুরে দাঁড়াতে পারে, আর তাকে তার পরিবারের কাছে চলে যেতে বলে। তো পরদিন ক্যামেরুন তার বানানো কৃত্রিম লেজটি নিয়ে হাসপাতালে যায়, আর সেটাকে উইন্টারের লেজের সাথে অ্যাটাচ করে দেয়। কিন্তু ওই প্লাস্টিকের লেজটা উইন্টারের পছন্দ হয় না, যার জন্য উইন্টার লেজটাকে পানির সাথে অনেক জোরে জোরে আঘাত করে। এতে লেজটা ভেঙে যায়। কেলে নিউজে দেখতে পায় ফ্লোরিডাতে অনেক বড় ঝড় আসতে যাচ্ছে। ঝড় থেকে বাঁচার জন্য কেলে হাসপাতাল বন্ধ করে দেয়, কিন্তু ওই ঝড় এত বেশি শক্তিশালী ছিল যে সবকিছু তছনছ করে দিয়ে চলে গিয়েছে। এমনিতেই তার হাসপাতাল প্রথম থেকেই ঋণগ্রস্ত ছিল, আর এই ক্ষতির জন্য তাকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে একজন ব্যবসায়ীর কাছে হাসপাতালটা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর এই প্রাণীগুলোকে তারা নিতে রাজি হয়েছে। কিন্তু ওই লেজবিহীন ডলফিনটাকে তারা নিতে চাচ্ছে না। তাই এই মহিলা বিষ দিয়ে উইন্টারকে মেরে ফেলার বুদ্ধি দেয়। এরপরে কাইল সয়ারের সাথে দেখা করতে আসে, যা দেখে সয়ার অনেক খুশি হয়। কাইল যখন ডলফিনটাকে দেখতে পায়, তখন তার আবার একবার বাঁচার ইচ্ছা জাগে। উইন্টারকে মারার কথা যখন হাজিল আর সয়ার জানতে পারে, তখন তারা কিছুতেই এটা করতে রাজি হয় না। কেলে তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এর জন্য সে এই প্রতিষ্ঠানটা চালাতে পারছে না। সয়ার নিরাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল, তখনও দেখতে পায় একটা মহিলা তার পঙ্গু মেয়েকে নিয়ে উইন্টারকে দেখতে এসেছে। সয়ার তাদেরকে ভিতরে নিয়ে যায়, আর ওই ছোট মেয়েটা উইন্টারকে দেখে অনেক খুশি হয়। পঙ্গু মেয়েটার মৃদু হাসি দেখে সয়ার একটা ইউনিক আইডিয়া খুঁজে বের করে। আসলে ও একটা ইভেন্ট পরিচালনা করে উইন্টারের জন্য টাকা জোগাড় করতে চাচ্ছে। ও যখন এই আইডিয়াটা কেলের সাথে শেয়ার করে, তখন কেলে বলে, এভাবে টাকা উপার্জন করা যায় না, আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা কিছুই করতে পারবে না। কেলের এই কথা শুনে তারা দুজন নিরাশ হয়ে যায়, যা দেখে দাদু বলে, যখন এই ছোট বাচ্চাগুলো হার মানতে চাইছে না, তখন তুমি কেন হার মেনে নিতে চাইছো? উইন্টারকে বাঁচাতে তোমাদের একবার চেষ্টা করা উচিত। যার জন্য winter.com অর্থাৎ উইন্টারের নামে একটা ওয়েবসাইট খোলা হয়, যাতে মানুষ ঘরে বসে বসে উইন্টারকে লাইভে দেখতে পায়, আর তারা টাকা উপার্জন করার জন্য একটা ইভেন্টের ব্যবস্থা করে। কাইলের বন্ধু একজন নিউজ রিপোর্টার ছিল, তাই তাকে উইন্টারের নিউজটা কভার করার জন্য অনুরোধ করে। এতে ওই মেয়েটা উইন্টারের নিউজ তার চ্যানেলে সম্প্রচার করে, যাতে সারা দেশের মানুষ উইন্টারের সম্পর্কে জানতে পারে। আস্তে আস্তে হাসপাতালের বাইরে মানুষের ভিড় জমতে থাকে। অন্যদিকে ডক্টর ক্যামেরুন আরেকটা প্লাস্টিকের লেজ বানিয়ে ফেলেছে, কিন্তু এই লেজটাও উইন্টারের পছন্দ হয় না, আর সেটাকে আবার ভেঙে ফেলে। ইভেন্ট শুরু হওয়ার আগেই উইন্টারের জন্য একটা লেজ বানাতে হবে। সয়ার বুঝতে পারছে না উইন্টার কেন এমনটা করছে। ও পুরো রাত উইন্টারের সাথে বসেছিল। তখন তার কাছে উইন্টার আসে, আর ইশারার মাধ্যমে ওই সাদা রঙের প্লাস্টিকটা বের করতে বলে, অর্থাৎ এটাই হচ্ছে তার অপছন্দের বিষয়। সয়ার এটা বুঝতে পারে আর ব্যাপারটা ডক্টরের কাছে বলে। এরপরে ডক্টর নতুন করে একটা সিলিকনের লেজ বানায়, যেটা পুরোপুরি স্বচ্ছ ছিল। তারা সবাই আশা করছে উইন্টার এবার লেজটাকে পছন্দ করবে। এরপর লেজটাকে অ্যাটাচ করার পর দেখা যায় উইন্টার এবার লেজটাকে পছন্দ করেছে, আর সে এটাতে কমফোর্ট ফিল করেছে, আর খুব ভালোভাবে সাঁতার কাটছে। অবশেষে ইভেন্টে চলে এসেছে। সেখানে আসা লোকদেরকে এন্টারটেইন করতে কাইল তার প্রতিদ্বন্দ্বীর সাথে সাঁতারে অংশগ্রহণ করে। তো সাঁতার শুরু হয়ে যায়। কাইল কিছু দূর গিয়ে পানি থেকে বাইরে চলে আসে। ঠিক এরপরেই উইন্টারকে পানিতে ছাড়া হয়।
এতে উইন্টার ওই প্রতিযোগীকে হারিয়ে কম্পিটিশন জিতে যায়। আর আমরা দেখতে পাই উইন্টার তার নতুন লেজের সাহায্যে ইউনিক ভঙ্গিমায় সাঁতার কাটছে। তো তাদের এই ইভেন্টটা খুব সাকসেসফুল হয়। এই ইভেন্টে ওই ব্যবসায়ীও এসেছিল যিনি হাসপাতালটাকে কিনতে চেয়েছে। সে তাদের এই কাজের জন্য অনেক খুশি হয়ে যায়। তখন সে ক্লেকে বলে, তুমি তোমার মতো করে হাসপাতালটা চালাতে পারো, আর আমি তোমাদের সকল খরচ বহন করব। আসলে এই ব্যবসায়ী অনেক ভালো মনের একজন মানুষ, তাই সে এমনটা করেছে। এরপরে আমরা উইন্টারের রিয়েল ফুটেজ দেখতে পাই, যাকে 2005 সালে রেস্কিউ করা হয়েছিল। আর এই মুভিতে আমরা যে উইন্টারকে দেখেছি সেটা হচ্ছে আসল উইন্টার। তবে বর্তমানে উইন্টার এই পৃথিবীতে বেঁচে নেই। 11ই নভেম্বর 2021 সালে উইন্টার মারা গিয়েছে। উইন্টারের ওয়েবসাইট seawinter.com এখনও বিদ্যমান আছে, চাইলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। আজও আপনি ওই হাসপাতালের সমস্ত প্রাণীদেরকে ঘরে বসে লাইভে দেখতে পারবেন। উইন্টারের অস্থি সেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে যেখান থেকে উইন্টারকে পাওয়া গিয়েছিল। শুধু একটা ডলফিন, অর্থাৎ উইন্টারের জন্য একটা হাসপাতাল এখনও টিকে আছে। বাইরের দেশ থেকে অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে শুধুমাত্র হাসপাতালটাকে দেখার জন্য।